আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে বলুন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله إلا الله 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 لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. দারুল হুদা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা এবং সদেখা চৌকিদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী 24তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকে প্রথম রজনীর প্রথম অধিবেশন। উপস্থিত সম্মানিত কোরআন প্রেমী, দিন প্রেমী, ইসলাম প্রেমী, তৌহিদি জনতা, পর্দার অন্তরালের শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে হৃদয় নিগ্রানো সালাম, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক তাআলার কাছে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এই কোরআনের মজলিসে জান্নাতুল ফিরদাউসের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? কেমন লাভবান দেখেন, তিরমিজির হাদিস সাক্ষ্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতের বেলা 1 ঘন্টা সময় কোরআন শোনার কাজে, কোরআনের তাফসীর শোনার কাজে ব্যয় করে, আল্লাহ পাক তার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেন। এইজন্য 1 ঘন্টা সময় ধৈর্যের সাথে বসতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? নিয়ত করা যায় ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলি আমিন। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার পরম বন্ধু, সর্বোত্তম শিক্ষক বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, কোরআনের কথাগুলো শুনতে হবে ধ্যান এবং মন দিয়ে। কথা বুঝাইতে পারছি? তাহলে এর থেকে ফায়দা পাওয়া সম্ভব, এর থেকে ফায়দা পাওয়া সম্ভব। রহমত যারা কোরআনকে ধ্যান এবং মন দিয়ে শুনবে এবং কোরআনের আলোচনা তাফসীর শুনবে, তাদের উপর কোরআন রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআন কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা তোমাদের সামনে যখন করা হবে, তোমরা তখন চুপ করে মনোযোগ দিয়া আমলের নিয়তে কোরআন শুনতে থাকবা। আশা করা যায় চুপ করে মনোযোগ দিয়া হক আদায় করে যদি কোরআনের তাফসীর আমলের নিয়তে যদি তোমরা শুনতে পারো, কোরআনে কারীম থেকে তোমাদের রহমত পাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের রহমতের দরকার আছে না নাই? কি বলেন ভাই, দরকার আছে না নাই? এই জন্য আমরা যখন সালাম দেই, কি বলে সালাম দেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেখানে রহমতের দোয়া আছে না নাই? এই জন্য আজকে রহমতের অভাবে গোটা জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। সংসারগুলো জাহান্নামে পরিণত হচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা দিচ্ছে। সংসারের ভিতরে নানান ফিতনা ফাসাদ ঢুকে গিয়েছে। কিসের অভাবে? রহমতের অভাবে। এজন্য রহমত যদি পেতে হয়, কোরআনের কাছে আসতে হবে। কার কাছে আসতে হবে? কি বলেন, কার কাছে আসতে হবে? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, এই কোরআনকে যদি তুমি অনুসরণ করো, কোরআনকে যদি অনুকরণ করো, কোরআন দিয়ে যদি তোমার জীবন পরিচালনা করো, তাহলে তোমার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। কেমনে ভয় থাকবে না বন্ধুরা আমার, ভাইয়ের আমার? দেখেন, কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআনের আইন হলো, চোর পুরুষ হোক অথবা নারী হোক, যখন ধরা খাবে তখন তাদের হাত কেটে দিতে হবে। কার আইন? কথা বললে তো আমরা বুঝবো না ভাই। একদম পিন অফ সাইলেন্ট, সকলে চুপ থাকতে হবে। দুই একজন উঠে বাচ্চাদেরকে শান্ত করে দেন। তাহলে আল্লাহর আইন হলো, চোর পুরুষ হোক অথবা নারী হোক, যখন ধরা খাবে প্রমাণিত হয়ে যাবে, শাস্তি কি? শাস্তি কি? চোরের শাস্তি কি? হাত কেটে দিতে হবে। এটা হলো কার আইন? আল্লাহর আইন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আজকে দেখেন, চোর ডাকাতের সমাজে উপদ্রব বেড়ে গিয়েছে আইন শিথিলতার কারণে। ঠিক না ঠিক? ঘরে ঘরে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, রাহাজানি হচ্ছে। কারণ কি? আইন শিথিলতা থাকার কারণে। আর আজকে যদি দেশে কোরআনের আইন যদি থাকতো, কোন চোরকে চুরি করার পর যদি হাত কেটে দেওয়া হতো, এই দৃশ্য সমাজের বাকি চোরগুলা যখন দেখতো, আর জীবনে চুরির নাম নিত, যারা মানে নাম নিত। একজন চোরকে যদি কোরআনের এই বিধান দিয়া শাস্তি কার্যকর হতো, চুরির অপবাদে যদি তার হাতটা কেটে দেওয়া হতো, সমাজের বাকি চোরগুলা যখন এই দৃশ্যটা দেখতো, জীবনে কেউ আর চুরির নাম মুখে নিত? হ্যাঁ। এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, কোরআনের আইন যখন তুমি সমাজে মানবা, জীবনে মানবা, অর্থনীতিতে মানবা, রাজনীতিতে মানবা, সংসার নীতিতে মানবা, ওই সমাজের ভিতরে কোনো ভয় থাকবে না। যে সমাজে কোরআনের আইন আছে, যে সমাজে, যে রাষ্ট্রে, যে অর্থনীতিতে, যে সমাজনীতিতে, যে সংসারে কোরআনের বিধান আছে, ওই সংসারে, ওই সমাজে, ওই অর্থনীতি কোনো খুঁত নাই। ওই অর্থনীতিতে, ওই সমাজে কোনো ভয় থাকবে না। চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, চাঁদাবাজির ভয় থাকবে না। আল্লাহর কোরআন সমস্ত ভয়কে উৎখাত করে মানব মনে শান্তি দিবে। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। এজন্য শান্তি যদি পেতে হয়, মুক্তি যদি পেতে হয়, কোরআনের কাছে আসতে হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, আর আল্লাহ নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়া কথা বলে, সে ব্যক্তি সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়া যে ব্যক্তি আমল করে, সে সত্য আমল করে। ওমান হাকামা বিহি আদালা, আর কোরআন দিয়া যে ব্যক্তি বিচার করে, ফয়সালা করে, সে ন্যায় বিচার করে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতাল মুস্তাকিম, আর কোরআন দিয়া যদি কোনো ব্যক্তি কাউকে আহ্বান করে, দাওয়াত দেয়, ডাকে, তাহলে সে সরল সোজা পথের দিকে মানুষকে ডাকে। ঠিক না বেটি?
এই জন্য কোরআনের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআনের সমাজ আজকে বিনির্মাণ না হওয়ার কারণে গোটা সমাজটা আজকে অশান্তিতে জর্জরিত, ঠিক না বেটি? গোটা সমাজটা আজকে অশান্তিময় হওয়ার কারণ হলো আল্লাহর বিধান আমরা ছেড়ে দিয়েছি, ঠিক না ভাই? এজন্য আল্লাহর বিধান আমাদেরকে পরিপূর্ণভাবে পালন করতে হবে, তবেই সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। কি কথা ঠিক ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বলতেছিলাম এই স্বল্প সময়ে কোরআনের কথা বর্ণনা করা শেষ হবে না। কোরআনের কথা যদি ঘন্টার পর ঘন্টাও যদি বলা হয়, কোরআনের তাফসীর, আল্লাহর বরত্বের কথা, গুণের কথা যদি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বলা হয়, এরপরও আল্লাহর কথা শেষ হবে না, ঠিক না বেঠি? আল্লাহর বরত্বের কথা, গুণের কথা কিয়ামত পর্যন্ত যদি বর্ণনা করা হয়, এরপরও আল্লাহর বরত্বের কথা, গুণের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন তামাম এই দুনিয়ার মধ্যে যতগুলা সমুদ্র রয়েছে, এই সমুদ্রের পানিগুলা যদি কলমের কালি হয়ে যায়, আর পৃথিবীর মধ্যে যতগুলা গাছ রয়েছে, এই গাছগুলা যদি কলম হয়ে যায়, সমুদ্রের পানি নামক কলমের কালি দিয়া, গাছ নামক কলম দিয়া যদি আল্লাহর বরত্বের কথা, গুণের কথা যদি লিখে শুরু করা হয়, সমুদ্রের পানি নামক কলমের কালিগুলা ফুরিয়ে যাবে, গাছ নামক কলমগুলা লিখতে লিখতে কমপ্লিট হয়ে যাবে। এরপরে কোরআনের তাফসীর, আল্লাহর বরত্বের কথা, আল্লাহর গুণের কথা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল হাকিমের 23 নম্বর সূরা, কত নম্বর সূরা ভাই? 23 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? যেহেতু এটা তাফসীর কোরআন মাহফিল, সুতরাং তাফসীরই করতে হবে, ঠিক না ভাই? যাতে আজকের আলোচনা থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, সে বিষয়ে আমাদেরকে আলোচনা শুনতে হবে, ঠিক না ভাই? ঠিক। আর যদি কিছু নাই শিখতে পারি, তাহলে তো এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বারা কোনো ফায়দা লাভ হলো না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমি বেছে নিয়েছি সূরাতুল মুমিনুনের উপরে কথা বলবো ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ধ্যান এবং মন দিয়ে শোনার মতো তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে সূরাতুল মুমিনুন কোরআনের কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। কত নাম্বার ভাই? 23 নাম্বার সূরা। এই সূরাটি, এই সূরাটির ভিতরে আয়াত আছে 118টি। কতটি ভাই? 118টি। কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। কয়টা সূরা? জোরে বলেন কয়টা সূরা? এগুলা মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে কোরআনের ভিতরে সূরা কয়টা মোট? 114টা। আয়াত রয়েছে 6666টি। কথা বুঝতে পারছি? আর এই সূরাতুল মুমিনুন হলো কোরআনের 23 নম্বর সূরা। এই সূরায় আয়াত কয়টা? 118টা। তার ভিতরে প্রথম 11টা আয়াত আমরা তেলাওয়াত করছি এবং আমরা শুনেছি। সওয়াব হয়েছে নাকি গুনাহ হয়েছে? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই 11টা আয়াতের ভিতরে 7টা গুণ আছে। কয়টা গুণ? 7টা গুণ আছে। গুণগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে অর্জন করা দরকার, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই 7টা গুণকে কোট করে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার সূরাতুল মুমিনুনের এই যে 10টি আয়াত, প্রথম 10টি আয়াতের শানে নজুল আমরা জানবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই সূরাতুল মুমিনুন নাযিল হয়েছে রাসূলুল্লাহর মক্কি জীবনের মাঝামাঝি সময়,
কোন জীবন? রাসূলুল্লাহ যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় রাসূলের উপরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। এগুলাকে কি বলা হয়? মাক্কি সূরা। এই সূরাতুল মুমিনুন হলো মক্কায় অবতীর্ণর মাঝামাঝি। এই সূরাতুল মুমিনুন নাযিল হয়েছে রাসূলুল্লাহর মাক্কি জীবনের মাঝামাঝি সময়ে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, দ্বীন গ্রহণ করলেন, তার কিছুদিন পরপরই এই সূরাতুল মুমিনুনের প্রথম ১০ টি আয়াত নাযিল হয়। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর উপর যখন কোরআনের সূরাগুলো এবং আয়াতগুলো যখন নাযিল হয়, এই সূরাগুলা এই আয়াতগুলো বিভিন্ন ভাবে রাসূলুল্লাহর উপরে নাযিল হতো। কখনো বা রাসূলুল্লাহর উপরে যখন সূরাগুলো আয়াতগুলা যখন নাযিল হতো, তখন ঘন্টা ধ্বনির ন্যায় শব্দ হতো। কি ধ্বনির ন্যায়? ঘন্টা ধ্বনি। ঘন্টা যেমন পিটায় যেমন শব্দ হতো, ওই কোরআনের আয়াতগুলা যখন রাসূলুল্লাহর উপর নাযিল হতো, তখন এমন শব্দ করত। সুবহানাল্লাহ। আবার কোন সময় ফিস আওয়াজের মতো শব্দ হতো, গুনগুন আওয়াজের মতো, মাছির মতো গুনগুন আওয়াজের মতো শব্দ হতো যখন রাসূলের উপর সূরাগুলা আয়াতগুলা নাযিল হতো। আবার রাসূলুল্লাহর উপর কোন সময় যখন কোরআনের আয়াতগুলো সূরাগুলা যখন নাযিল হতো, তখন রাসূলুল্লাহকে প্রচন্ড ঘাম দিয়ে ফেলতো। প্রচন্ড তিনি ঘর্মাক্ত হয়ে যেতেন। চেহারায় বিভীষিকার দৃশ্য দেখা যেত, অচেতন অবস্থায় থাকতেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই সূরাতুল মুমিনুনের ১০ টি আয়াত যখন নাযিল হলো, তখন সঙ্গে সঙ্গে গুনগুন আওয়াজের শব্দ হলো। সাথেই ছিলেন হযরতে ওমর ইবনে খাত্তাব। কে সাথে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। সূরাতুল মুমিনুনের আয়াতগুলা যখন প্রথম ১০ টা আয়াত যখন রাসূলের উপর অবতীর্ণ হয়, পাশেই ছিলেন হযরতে ওমর। ওমর রাসূলুল্লাহর উপর যে সূরা মুমিনুনের ১০ টি আয়াত নাযিল হয়, গুনগুন শব্দ হচ্ছে। ওমর তার কান দিয়ে গুনগুন শব্দ শুনতে পেলেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গুনগুন শব্দ হয়, কারণ কি? আল্লাহ নবী বলেন, ওমর, এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমার উপর সূরাতুল মুমিনুনের ১০ টি আয়াত নাযিল হয়েছে। আর এই ১০ টি আয়াতের মধ্যে আল্লাহ পাক অনেক সুন্দর সুন্দর মুমিনদের জন্য কিছু গুণাবলী রেখেছে। এই গুণগুলো যদি কোনো ব্যক্তি যদি অর্জন করে, সোজা সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাসূলুল্লাহ বলেছেন এই যে ১০ টা আয়াতের ভিতরে যে গুণগুলো আছে, এই গুণগুলা যদি কেউ অর্জন করে, তাহলে সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। এর চেয়ে বড় পুরস্কার আর কিছু আছে ভাই? তাহলে সেই গুণগুলা আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, তার আগে একটি বিষয় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মুমিন নামে সূরা দিয়েছেন। আমরা সবাই দাবি করি আমরা মুমিন। আমরা কি? আমরা কি? মুমিন। যার ঈমান আছে তাকে বলা হয় মুমিন। যার ঈমান আছে তাকে কি বলে? জোরে বলেন। মুমিন হতে হলে ঈমান থাকতে হবে ভিতরে। এখন ঈমান আমাদের ভিতরে আছে না নাই, এখন এটা কেমনে বুঝবো? এটা জানার দরকার আছে না? দাবি তো করি সবাই আমরা মুমিন। দাবি করি সবাই মুসলমান আমরা। কিন্তু আসলে পাক্কা মুসলমান হতে কি পারলাম? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার বিশ্ব নবী আমাদেরকে ঈমান শিক্ষা দিচ্ছেন। আল্লাহ নবীর কাছে একজন প্রশ্ন করলেন, এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরে ঈমান আছে, এটা আমি কেমনে বুঝবো? আপনি আমাকে বলে দেন। আল্লাহ নবী বলে, ও সাহাবী, তোমার ভালো কাজগুলা, তোমার নেকের কাজগুলা যদি তোমাকে আনন্দ দেয়, আর তোমার খারাপ কাজগুলা, বদের কাজগুলা যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে মনে করবা তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। এখন জ্বর 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 শরীরে আছে না নাই, মাপার জন্য কি দরকার? কথা কয় না। থার্মোমিটার দরকার। থার্মোমিটার দিয়ে মাপলে বোঝা যায় যে শরীরে জ্বর আছে কি নাই। এখন ঈমান আছে না নাই আপনার ভিতরে কেমনে বুঝবেন? যে আপনি নামাজ, রোজা, জিকির, আজকার, ইবাদত করলে যদি আপনার মনটা ভালো লাগে,
আর খারাপ কাজ করলে, গুনাহের কাজ করলে যদি মনটা ছটফট করে, ব্যাকুল হয়, খারাপ লাগে যে ভুল হয়ে গিয়েছে, আরে এই কাজটা যদি না করতাম, তাহলে মনে করবেন যে আপনার ভিতরে ঈমান আছে। কিন্তু আমার ভাইরা, আজকে সমাজের অনেক মানুষ দেখবেন হারাম কাজ করে সবের কাজ মনে করে, ঠিক না ভাই? ঠিক। সুদ খায়, ঘুষ খায়, জেনার সাথে জড়িত হয়, অন্যের মাল জোর করে ঠকাইয়া খায়, পরের জায়গা জমি জোর করে দখল করে, জায়েজ মনে করে, এমন লোক সমাজে আছে না নাই? আবার দাবি করে মুমিন, দাবি করে মুসলমান। ও বেটা, দাবি করলে মুসলমান হওয়া যায় না, দাবি করলে মুমিন হওয়া যায় না। মুমিন হতে হলে ঈমান লাগবে, মুসলমান হতে হলে ইসলাম মানা লাগবে, ঠিক কি না? ঠিক না ভাই? ঠিক। ও বন্ধু, ও ভাইরা, ও বন্ধু, মুমিন আপনি কেমনে হবেন? সূরা মুমিনুন আপনাকে বলে দিচ্ছে, ও বান্দা, কোন কোন গুণ তুমি অর্জন করবে। মুমিন হতে হলে কোন কোন গুণ লাগবে, কোন কোন বৈশিষ্ট্য লাগবে, এই সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিচ্ছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, দেখেন আল্লাহ কেমন ইনসাফপূর্ণ, কেমন ইনসাফপূর্ণ আপনার মনে। আল কোরআনে মুমিনুন মানে মুমিন নামে একটি, মুমিনুনদের জন্য একটি সূরা দিয়েছেন। আবার কাফেরদের জন্য একটা সূরা আছে না নাই? জোরে বলেন, সূরাটার নাম কি? সূরাতুল কাফিরুন। কাফেরদের নামে সূরা আছে, মুমিনদের নামে সূরা আছে। আবার এই কাফের আর মুমিন, এদের মাঝামাঝি একটা গোষ্ঠী আছে, একটা দল আছে, এদের নাম হলো মুনাফিক। মুনাফিকদের নামেও একটা সূরা আছে, আছে না? সূরাটার নাম কি? সূরাতুল মুনাফিকুন। কি চমৎকার! সুবহানাল্লাহ, কি চমৎকার! দেখেন কোরআনের সূরাগুলো নাযিল করা সিরিয়াল এবং এই সূরাগুলা অবতীর্ণ হওয়ার যে কলা কৌশল, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআনের প্রথম সূরা সূরাতুল আল বাকারা। সূরা ফাতিহা আসলে একটা দোয়া। সূরা ফাতিহাটা কি? জোরে বলেন, সূরা ফাতিহাটা কি? সূরা ফাতিহা একটা দোয়া। আর কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার পরে শুরু করা হয়েছে সূরাতুল বাকারা দিয়া। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? আর শেষ করা হয়েছে সূরাতুন নাস দিয়া, ঠিক না ভাই? ঠিক। শেষের সূরার নাম কি? সূরাতুন নাস। আর প্রথম সূরা, সূরা ফাতিহার পরে সূরা বাকারা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এর মাধ্যমে গোটা জাতিকে আল্লাহ কি বুঝাইতে চাইছেন একটু চিন্তা করেন, বিবেক দিয়ে একটু চিন্তা করেন। বাকারা মানে হলো গাবি। বাকারা মানে কি? জোরে বলেন, বাকারা মানে কি? বাকারা মানে গাবি, বাকারা মানে পশু, ঠিক না ভাই? ঠিক। আর নাস মানে মানুষ। নাস মানে কি? মানুষ। আল্লাহ পাক বুঝাইতে চাইছেন এটা, যে ও বান্দা, শুরু করলাম পশু দিয়া, শেষ করলাম মানুষ দিয়া। এখন তুমি যদি এই সূরাতুল বাকারা থেকে শুরু করে নাস পর্যন্ত যদি এই কোরআনে কারীম তুমি যদি অধ্যয়ন করো, ভালো করে আমল করো কোরআনের উপর, কোরআনের আইন যদি তুমি মানো, তোমার ভিতরে যে পশুর স্বভাব আছে, আমাদের ভিতরে পশুর স্বভাব আছে না নাই? এ মুসলমান কথা কয় না, পশুর স্বভাব আছে না নাই? পশুর স্বভাব যদি না থাকতো, একটা মুসলমান হইয়া অন্য মুসলমানের গায়ে কেমনে হাত তোলে, ঠিক না নাকি? পশুর স্বভাব যদি না থাকতো, অন্য একজন মুসলমানের জমি কেমনে জোর করে দখল করে, কথা ঠিক না নাকি? ও বন্ধু, ও দোস্ত, তার মানে আল্লাহ বুঝাই দিলেন, শুরু করলাম পশু দিয়া, শেষ করলাম মানুষ দিয়া। আর বাকারা আর সূরা নাসের মধ্যখানে কোরআনের যতগুলা সূরা আছে, সূরাগুলো যদি অধ্যয়ন করো আর বাস্তবিক জীবনে যদি আমল করো, তোমার ভিতরে যে পশুত্বের স্বভাবগুলো আছে, সমস্ত পশুর স্বভাব দূর করে দিয়া কোরআন আমল করার কারণে তোমাকে আল্লাহর কোরআন পরিপূর্ণ মানুষ বানাইয়া ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্যই শুরু করলেন বাকারা দিয়া, পশু দিয়া, শেষ করলেন মানুষ দিয়া। কথা বুঝতে পারছি? তার মানে পুরো কোরআনটা যদি আপনি অধ্যয়ন করতে পারেন, কোরআন অনুযায়ী যদি আমল করতে পারেন, ভিতরে যে পশুর স্বভাব আছে, এগুলো আল্লাহর কোরআনই দূর করে আপনাকে পরিপূর্ণ মানুষ বানায় ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। কত চমৎকার সিস্টেম না ভাই? কোরআনের সূরাগুলো সিরিয়াল করা, সিরিয়াল করছে। সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুরা, আমার ভাইরা, বলতেছিলাম
এই সূরাতুল মুমিনুনের ভিতরে প্রথম 10টা আয়াতের ভিতরে 11টি আয়াতের ভিতরে 7টা গুণ আছে। কোন বান্দা বান্দি যদি এই 7টা গুণ যদি অর্জন করে, তাহলে কোন বান্দা বান্দি যদি এই 7টা গুণ অর্জন করে, আল্লাহর কোরআন তাকে প্রকৃত মুমিন বানায়া ছাইরা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, যতক্ষণ পর্যন্ত কেউ মুমিন না হতে পারবে, লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবা না যতক্ষণ না তোমরা মুমিন হও, আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ না এক মুসলমান অন্য মুসলমানকে অন্তর দিয়া ভালো না বাসবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুমিন, একজন মুসলমান অন্য মুসলমানকে যদি অন্তর দিয়ে ভালো না বাসে, তাহলে সে কোনোদিন মুমিন হতে পারে না। আর মুমিন যতক্ষণ পর্যন্ত হতে না পারবে, ততক্ষণ কেউ জান্নাতেও যেতে পারবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, মুমিন কেমনে হব? আল্লাহ নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু মান লা ইয়ামানু জারুহু বিওয়াহিকা। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে ওই ব্যক্তি মুমিন না। রাসূলের সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার কথা বারবার বলেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি তাকে মুমিন হিসেবে গণ্য করি না যার হাত থেকে, যার হাত থেকে, যার থেকে অন্য মুসলমান নিরাপদ না, যার হাত থেকে, মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না, ওই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না। ঠিক না নাকি? বন্ধুরা আমার, ভাইরা আমার, যার অন্য অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ না, যার অত্যাচার থেকে অন্য মুসলমান নিরাপদ না, যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ না, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আজকে আমরা সময় পাইনি অন্য ভাইয়ের গীবত বলি, আছে না নাই? জোরে বলেন, অন্য ভাইয়ের গীবত বলি, দোষ চর্চা করি, আবার মুমিন দাবি করি। আল্লাহর নবী বলেন, ও বান্দা, তুমি এখনো মুমিন হতে পারো নাই। আজকে আমাদের বল থাকলে অন্য মুসলমানের উপরে গায়ে হাত তুলি, কটু ভাষায় কথা বলি। আল্লাহর নবী বলেন, এটা কোনোদিন মুমিনের স্বভাব না, এটা কোনোদিন মুসলমানের স্বভাব না। ঠিক না ঠিক? এই জন্য কবি বলেন, ও বন্ধু, ও দোস্ত, তুমি মুসলমান দাবি করো। কবি আল্লামা ইকবাল বলেন, ও যে মে তুম হো নসারা তু তমাদ্দুন মে হুলুদ, ইয়া এ মুসলমান হায় জিনহে দক্কে শরমাইয়া হো। এও তো সৈয়দ भी हो, मिर्जा भी हो, अफगान भी, तुम सब ही कुछ बताओ तो मुसलमान भी हो। কবি আল্লামা ইকবাল বলেন, রীতিনীতি তব খ্রিস্টান সম, রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়, এই কে হে সেই মুসলিম যারে ইহুদিও দেখে লজ্জা পায়। আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের কৃষ্টি কালচার, আমাদের আমল আখলাক, আচার আচরণ, আমাদের ব্যবহার থেকে কাফের মুশরিক বেঈমানেরা লজ্জা পায়। ঠিক না ঠিক? কবি আল্লামা ইকবাল বলেন, মুখে বলো তুমি মির্জা সৈয়দ মহা তেজস্বী, আফগান বীর পাঠান, সব কিছু তো হওয়া সম্ভব নবে শুধু তুমি মুসলমান। ঠিক না ঠিক? সবকিছু তুমি হতে পারো, হতে পারো তুমি আফগান বংশের, হতে পারো মহা তেজস্বী বীর পাঠান, হতে পারে তুমি চৌধুরী সৈয়দ বংশের, হতে পারে তুমি তালুকদার বংশের, খান বংশের, কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ইসলামের কৃষ্টি কালচার না থাকবে, আচার আচরণ, লেনদেন, মুআমালাত, মুআশারাত এগুলা ভালো না হবে, ততক্ষণ তুমি মুসলমান হতে পারবা না। তাহলে আমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? এবার আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ বলেন, দেখো মুমিন হলে লাভ কি? কে বলতেছে? জোরে বলেন, কে বলেন?
আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে মুমিনেরা। সুবহানাল্লাহ। সফল কাম হয়েছে কারা? কথা কয় না। সফল কাম কারা? ও আমার বন্ধু ও দোস্ত, আজকে আমরা মনে করি টাকা থাকলেই মনে হয় সফল, চাকরি থাকলেই মনে হয় সফল, জায়গা জমি থাকলেই মনে হয় সফল। আসলে তো টাকা পয়সা গাড়ি বাড়ি সুন্দরী নাই আর চাকরি সফলতার মানদণ্ড না। ঠিক না বাকি? তাহলে সফলকে অনেকে মনে করে সরকারি চাকরি পাইছে জীবনটা ধন্য হয়ে গেছে, সুন্দরী নারী পাইছে জীবনটা ধন্য হয়ে গেছে, সফল হয়ে গেছে, বড় রাস্তা বাড়ি করেছে জীবনটা সফল হয়ে গেছে, গানিতে গানিতে জায়গা জমি জোগাইছি জীবনটা সফল হয়ে গেছি। অদস্ত বন্ধু, আসলে তুমি এখনো সফল হও না। কারণ আল্লাহ বলেন সফল হলো ওই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সফল হলো ওই ব্যক্তি, আল্লাহ বলেন সফল হলো ওই ব্যক্তি যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা করে দিলাম, সেই সফল। সুবহানাল্লাহ। সফলতার মানদণ্ড কি? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আপনি আপনার কাজের দ্বারা, আপনি আপনার কথার দ্বারা, আপনি আপনার আমলের দ্বারা জান্নাত কামাই যদি করতে পারেন অবশ্য বন্ধু, তাহলে মনে করবে জীবনটা ধন্য, জীবনটা সফল। দুনিয়ার জিন্দেগিটা যদি ভালো কাজে, নেকের কাজে, আমলের কাজে, আল্লাহর কাজে, রাসূলের কাজে, দ্বীনের কাজে যদি খাটাতে পারেন তাহলে মনে করবেন আসলেই জীবন সফল। আর যদি দুনিয়ার পেছনে লেগে থাকেন, দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতের জিন্দেগি যদি ভুলে যান, বরবাদ করে দেন, তাহলে যত টাকার মালিক হন না কেন, যত পয়সার মালিক হন না কেন, গাড়ি বাড়ি সুন্দরী নারী যাই থাক না কেন, সফল কিন্তু হয় না। ঠিক আছে বন্ধুরা আমার, ভাইরা আমার, আক দুনিয়া জিফা, দুনিয়াটা মরা গরু। দুনিয়াটা কি? কথা কয় না। দুনিয়াটা কি? অবস্থা অবন্ধ। দুনিয়া জিফা অতলা বিহাল কিলাম। একটা মরা গরু থেকে কোন কাক যদি গোস্ত খায়, কোন শকুন যদি গোস্ত খায়, কোন কুকুর যদি গোস্ত খায়, তাহলে মালিকের কিছু আসে যায়? একটা মরা গরু থেকে কাক কয় কেজি খাইলো, কাক কয় কেজি গোস্ত খাইলো, শকুন কয় কেজি গোস্ত খাইলো, কুকুর কয় কেজি গোস্ত খাইলো, এটা যে মালিক তার জানার দরকার আছে? এটা তার কোন উপকারে আসবে? মরা গরুটা সে তো মরে গেছে। বন্ধুরা আমার, ভাই আমার, মরা গরু মালিকের কোন উপকারে আসবে না, মালিকের কোন কাজে আসবে না। এখান থেকে যে যাই খাক না কেন, কিন্তু একটা প্রাণীর উপকারে আসবে, কাজে লাগবে। তার নাম কি? তার নাম কি? অতলা বিহার কিলাব, কুকুর। মরা গরুর জন্য কুকুর লাভ আছে না নাই? সে তো এখান থেকে খাইবে, ঠিক না? এখান থেকে তো সে কামড়াইবে। শুধু সে একলাই কামড়াইবে না, সমাজে আরো যত কুকুর আছে সবাইকে নিয়ে ভাঙচোরে এরপরে কামড়াইবে। ওই মরা গরু নিয়ে সে কামড়াইতে থাকবে। একজন বলবে আমি বেশি খাবো, আর একজন বলবে আমি বেশি খাবো। ঝগড়া বাঁচবে কি বাঁচবে না? কথা বলেন, মাঝে কি বাজে না? একটা মরা কোনো জিনিস যদি ফালানো হয় তাহলে কুকুর এসে কামড়া কামড়ি করে না? কথা কয় না। কথা বোঝে না? কুকুর এসে কামড়া কামড়ি করে না? অবস্থ বন্ধু, দুনিয়াটা হবে এমন মরা গরু, দুনিয়াটা হলো মরা গরু। আল্লাহ বলেন এই মরা গরু থেকে কাফের কি গ্রহণ করলো, মুশরিক কি গ্রহণ করলো, এই মরা গরু থেকে মুনাফিক কি গ্রহণ করলো, হিন্দু কি গ্রহণ করলো, খ্রিস্টান কি গ্রহণ করলো, বৌদ্ধ কি গ্রহণ করলো, পয়তালার মালিক হলো, কত টাকা পয়সা কামাই করলো, সেটা আমি আল্লাহর কিছু যায় আসে না। কারণ এটা তো মরা গরু। কিন্তু এটার জন্য তারাই পাগল হবে, দুনিয়াটার জন্য, দুনিয়ার প্রবাদ প্রতি সম্পত্তি টাকা পয়সার জন্য তারাই পাগল হবে যারা নাকি কুকুর। কোন মোমেন দুনিয়ার জন্য পাগল হবে না। ঠিক না ঠিক? এটার জন্য পাগল হবে কারা? মানুষ রূপী যারা কুকুর,
তারাই দুনিয়ার জন্য, দুনিয়ার সয় সম্পদের টাকা পয়সা গাড়ি জন্য তো পাগল হবে। যারা পাগল হবে আল্লাহর দরবারে, এরা মোমেন না, এরা কি কুকুর, এরা কি ওই যে মরা গরুর জন্য কুকুর যেমন পাগল, তেমনি দুনিয়াটার জন্য, যেহেতু আল্লাহ বলছেন যে দুনিয়াটা মরা গরু, তাহলে এই দুনিয়াটার জন্য যারা কুকুরের মতো অভ্যাস যাদের, তারাই কেবল এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা নিয়ে কামড়া কামড়ি করবে, একে অপরের মারামারি করবে, একজন আরেকজনকে মারবে, একজন আরেকজনকে পিটাবে, একজন আরেকজনের একটা জোর করে দখল করে খাইবে। এগুলা কোনো মানুষের অভ্যাস না, এগুলা কোনো মোমেনদের অভ্যাস না, এগুলা কোনো মানুষ সাথে কুকুরদের অভ্যাস। দুনিয়া নিয়ে টানাটানি করা, দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করা, দুনিয়ার সব ধন সম্পদ নিয়ে কামড়া কামড়ি করা। কথা ঠিক না ঠিক? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য সাবধান। আল্লাহ বলেন, কেন আমি দুনিয়াকে মরা কুকুরের সাথে তুলনা করলাম? কেন এই দুনিয়া আমার কাছে মূল্যহীন? তোমরা এবার শুনে নাও। আল্লাহ বলেন, এই দুনিয়াটা যদি আমার কাছে, এই দুনিয়াটা যদি আমার কাছে একটা মশার দানার তুল্য যদি হতো, তাহলে এই পৃথিবীর যত কাফের মুশরিক বেঈমান বেদিন আছে, এগুলাদেরকে আমি এক ঢোক পানিও গেলতে দিতাম না। আল্লাহু আকবার। এর তুল্য হতো এই দুনিয়াটা যদি একটা মশার দানা তুল্য হতো, তাহলে কাফের মুশরিকদেরকে আমি আল্লাহ এক ঢোক পানিও গেলতে দিতাম না। এখন কেউ যদি আপনাকে 10,000 মশার দানা জোগাড় করে দেয় মশা মারার পরে, এটা আপনি কয় টাকা দিয়ে কিনবেন? কথা কয় না। কেন কিনবেন না? এটার কোনো মূল্য নাই, এটার কোনো দাম নাই। তেমনি আল্লাহ বলেন, এই দুনিয়াটার কোনো আমার কাছে মূল্য নাই। এই দুনিয়াতে আল্লাহ কাফিরদেরকেও খাওয়ান, মুমিনদেরকেও খাওয়ান, ঈমানদারদেরকেও খাওয়ান, মুনাফিকদেরকেও খাওয়ান। ঠিক না ঠিক? বরং দুনিয়াতে যারা মুমিন তাদেরকে আল্লাহ কম দেন, কাফের মুশরিক বেঈমানদেরকে বেশি দেন। ঠিক না ঠিক? এই জন্য মুমিনদের আফসোস করার কোনো কাজ নাই, আফসোস করার দরকার নাই, কারণ তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রাখা হয়েছে। ঠিক আছে ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, ও দোস্ত, ও বন্ধু, জীবনকে কোন দিকে ঘোরা? আসেন আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইমানের দিকে, ইসলামের দিকে। জীবনটা সুন্দর হবে, জীবনটা সফল হবে। আর জীবন যদি সফল হয়ে যায়, গোটা জীবনটাই ধন্য হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। এবার সফল হতে হলে 7টা গুণ দরকার। কয়টা? কথা কয় না, কয়টা? সফল হতে হলে 7টা গুণ দরকার। কয়টা? আরেকজনে বলেন, কয়টা? সফল হইতে হলে 7টা গুণ দরকার। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, যারা তাদের নামাজে বিনয়ী, যারা তাদের নামাজে বিনয়ী, তারাই সফল কাম। যারা ধীরস্থির ভাবে, কিভাবে ধীরস্থির ভাবে সালাত আদায় করে, যারা ধ্যান ধারণার সাথে মন দিয়ে যারা নামাজ পড়ে, যারা খুশু খুশুর সাথে যারা সালাত আদায় করে, তারাই কি সফল কাম, তারাই কি সফল কাম। সম্মানিত ভাইরা, এই জন্য সফল কাম হওয়ার জন্য ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে, মনোযোগ দিয়ে সালাত আদায় করতে হবে, খুশু খুশুর সাথে সালাত আদায় করতে হবে। কার কথা? জোরে বলেন, কার কথা? সম্মানিত উপস্থিতি, আমরা দেখা যায় নামাজ পড়ি আর সব চিন্তা ভাবনা যা আছে নামাজের ভিতরে আমরা করি। ঠিক না ভাই? দোকানে কয় টাকা বিক্রি করলাম সেই হিসাব নামাজের ভিতরে এসে করি। ঠিক না ঠিক? নামাজের ভিতরে দাড়িটা একটু টান দেই, টুপিটা একটু ঠিক করি, আবার জামাটা একটু টান দেই। এই ধরনের নামাজ আমরা আদায় করি। ঠিক না ঠিক? যার কারণে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, আমাদের দোয়া আল্লাহ শোনে না। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, নামাজের ভিতরে কেউ যদি আমলে কাসির করে, তার মানে এই যে আমি এগুলা বললাম,
দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, জামা টান দেয়, পায়জামা উঠায়, দুষ্টামি করে, ফাইজলামি করে, নামাজ নিয়ে যারা খেলা করে, তার মানে যারা আমলে কাসির করে, নামাজ ভঙ্গের যে কারণগুলা রয়েছে, এই কারণগুলার ভিতরে একটা কারণ হলো আমলে কাসির করা। একটা কারণ কি কি বলেন, আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। নামাজ ভঙ্গের কারণ 19টা। এই যে মাদ্রাসার ছাত্র যারা পড়ে, এরা মাশাআল্লাহ একদমই 19টা কারণ বলে দিতে পারবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসা বাচ্চাদেরকে পড়ানোর দরকার আছে না নাই? কথা কয় না, পড়ানোর দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের 19টা কারণ যদি না জানেন, তাহলে আপনার নামাজ আছে না গেছে বুঝতে পারবেন? কথা কয় না, বোঝা যাবে? এই জন্য এগুলা জানার দরকার আছে না নাই? এই জন্য সন্তানকে মাদ্রাসাতে পড়াতে হবে। দিনদার ইমানদার প্রত্যেকেই চক্ষু জোড়ানো সন্তান হিসেবে আপনাকে দুনিয়া থেকে আখিরাতের সামানা প্রস্তুত করে দিতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সন্তানদের জন্য টাকা পয়সা কানিতে কানিতে জমি জোগাড় করে রাখা যায়, সন্তানদের জন্য সম্পদ জোগাড় করে রেখে যাই, ঠিক না? না ঠিক? অমুক জায়গায় 5 ঘন্টা, অমুক জায়গায় 10 ঘন্টা, অমুক জায়গায় এক কানি, অমুক জায়গায় একটা ফেলা, সন্তানের জন্য কি জোগাড় করে রাখা যায়? সম্পদ জোগাড় করে রেখে যায়। আমার ভাইরা, আমি বলতেছি সন্তানদের জন্য সম্পদ না জোগায়া একটা সন্তানকে আপনি সম্পদে পরিণত করেন। দিন শিক্ষা দিয়া, ইমান শিক্ষা দিয়া, কোরআন শিক্ষা দিয়া মানুষের মতো মানুষ করেন। পরকালে আপনার এই সন্তান নাজাতের কারণ হবে। ঠিক আছে? ঠিক বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য নামাজ ভঙ্গের কারণ বলেছিলাম যে 19টা কারণ আছে। একটা কারণ হলো আমলে কাসির করা। আমলে কাসির করার অর্থ হলো, এটার মানে হলো আপনার পাশে আরেকজন দাঁড়াচ্ছে, সে দেখতে পেল আপনি নামাজের মধ্যে নাই, কারণ আপনি খেলাধুলা করছেন, আপনি খেলাধুলার ভিতরে মত্ত। সে যদি মনে করে আপনি নামাজের ভিতরে নাই, এটাই হলো আমলে কাসির করা। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। নামাজ কিভাবে পড়তে হবে? ধীরস্থির ভাবে। আজকে আমরা মসজিদে কিছু লোক আসি, হুটহাট করে 2টা সেজদা দিয়ে আবার চইলা যায়। এই জন্য কি নামাজের বিধান আল্লাহ দিয়েছেন? কথা কয় না। এই জন্য নামাজের বিধান দেয় নাই। আল্লাহ পাক নামাজের বিধান দিয়েছেন সমাজ চালানোর জন্য, ঠিক না বেটি? আজকে আমরা নামাজে আল্লাহর আইন মানি, সমাজে আল্লাহর আইন মানি না, ঠিক না বেটি? বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে নামাজের মধ্যে ইমাম সাহেব যদি নামাজের ভিতরে কেরাতে যদি ভুল করে, অথবা কোন রকমে যদি ভুল করে, পিছন থেকে মুক্তাদি লোকমা দেয় কি দেয় না? কথা কয় না, দেয় কি দেয় না? আর যে বেটা সমাজের ইমাম, যে বেটা সমাজপতি, সমাজ চালায়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, তার মানে সমাজের ইমাম। এই সমাজের ইমাম যখন ভুল করে, তখন কোন মুরব্বী লোকমা দেয় না, কোন জনসাধারণ লোকমা দেয় না, ঠিক না? ঠিক বলি, যখন কিও মিয়া নামাজে ইমাম সাহেব ভুল করলে লোকমা দেন, উনি তো নামাজের ইমাম আর ইনি তো সমাজের ইমাম, একই তো ইমাম। নামাজের ইমাম ভুল করলে লোকমা দেন, আর সমাজের ইমাম ভুল করলে লোকমা দেন না কেন? তখন বলবে, হুজুর, নামাজের ইমাম যদি ভুল করে লোকমা দেওয়া সহজ, কিন্তু সমাজের ইমাম ভুল করার পরে জনসাধারণ যদি লোকমা দেয়, পিঠের চামড়া তো পিঠে থাকবে না, ঠিক না? নামাজের ইমাম সবকে নরম নাই সুমিয়া। কথা তো ছিল নামাজের ইমাম হবে যে সমাজের ইমামত ছিল, ঠিক না? ঠিক নামাজের ইমামত থাকবেন যিনি, সমাজের ইমামত থাকবেন তিনি। আল্লাহ নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে মদিনা নগরীর সবচাইতে বড় মসজিদ, মসজিদে নববীর ইমাম ছিলেন কি ছিলেন না? কথা কয় না। মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার একাধারে তিনি মদিনা নগরীর প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না? এই জন্য আওয়াজ তুলতে হবে আমাদেরকে, আগামীতে যে ইমাম সাহেবের নামাজ পড়ানোর যোগ্যতা আছে, ওই ইমাম সাহেব কেবলমাত্র সমাজের ইমামতি করতে পারবে, ঠিক না? কোন ইমাম সাহেব সমাজ চালানোর যোগ্যতা আছে, নামাজ চালানোর যোগ্যতা নাই, আগামীতে ওই ইমাম সাহেবকে সমাজের ইমাম বানানো যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ করতে হবে ইনশাআল্লাহ।
কারণ যে বেটা নামাজের ইমামতি করবে, ও বেটা যদি সমাজের ইমাম হয়, তাহলে সে সুদ খাবে না, তাহলে সে ঘুষ খাবে না, পরের সম্পদ জোর করে ঠকাইয়া খাবে না, দুই নাম্বারই বিচার করবে না, ন্যায় বিচার করবে। ঠিক না ঠিক? কারণ ইমাম সাহেব কোনোদিন মুসল্লিদের প্রতি অবিচার করতে পারে না। ঠিক না ভাই? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই জন্য নামাজ থেকে শিক্ষা নিতে হবে, খুশুর সাথে নামাজ পড়তে হবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার গায়ে তীর ঢোকলো। কি ঢোকলো? তীর বিদ্ধ হলো তার গায়ে। সাহাবারা চিন্তা করতেছেন, গা থেকে তীর খোলার জন্য কোনোভাবেই খুলতে পারতেছেন না, কি করা যায়? সবাই হতবাক হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। আলীর শরীর থেকে কিভাবে তীর খোলানো যায়? এবার হযরত আলী চিন্তা কর চিন্তা করতে করতে একটা উপায় বের করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবারা, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি অচেতন হয়ে যাই, দুনিয়ার কোনো আমার খেয়াল রাখে না। আল্লাহু আকবার। আলী বলেন, আমি যখন নামাজে দাঁড়াই যাই তখন আমার সম্পর্ক আমার আল্লাহর সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াই যাই, আমার আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না। ও সাহাবার, একটা কাজ করো, আমি নামাজে দাঁড়ায় গেলাম, নামাজ অবস্থায় তোমরা আমার শরীর থেকে তীরগুলো তোমরা খোলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নামাজে দাঁড়ায় গেলেন। একে একে সাহাবারা বললেন, আমরা তার শরীর থেকে, ওই আলী নামাজ পড়া অবস্থায় শরীর থেকে তীরগুলা আমরা খুললাম। নামাজ শেষ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ও আলী, তীর খোলা তো শেষ হয়ে গিয়েছে। আলী বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমরা যে নামাজ অবস্থায় আমার শরীর থেকে তীরগুলো খুলেছো, আল্লাহর কসম আমি একটু টেরও পাই না। সুবহানাল্লাহ। কি নামাজ তারা পড়ছে! বন্ধুরা আমার, ভাইরা আমার, নামাজে তারা মজা পেয়েছেন। ঠিক না বেটি? কিন্তু আজকে আমরা নামাজে মজা পাই না। দুইজন সাহাবী, দায়িত্ব হলো তাদের রাতের বেলায় মুজাহিদদেরকে পাহারা দিবে শত্রু বাহিনী থেকে। দায়িত্ব কি? রাতের বেলায় মুজাহিদদেরকে কি দিবে? পাহারা দিবে, শত্রুরা যাতে তাদেরকে আক্রমণ করতে না পারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার দুইজন সাহাবী পরামর্শ করলেন, আমরা রাত্রিবেলা দুইজন না জেগে বরং একজন ঘুমাই, আরেকজন পাহারা দেই। আবার যখন একজনের ঘুম শেষ হয়ে যাবে, আরেকজন ঘুম থেকে উঠে পাহারা দিবে, পরের জন ঘুমাবে। বলে ঠিক আছে। এবার একজন ঘুমিয়ে থাকলেন, আরেকজন পাহারা দিলেন। যিনি পাহারা দিলেন তিনি মনে মনে চিন্তা করলেন, অযথা খামাখা কেন দাঁড়িয়ে থাকবো, এই সময়টা আমি নামাজের মধ্যে কাটাইয়া দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পায় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার যখন ওই সাহাবী নামাজরত অবস্থায় নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, কোরআনের আয়াতগুলো যখন তেলাওয়াত করতে লাগলেন, এত মজা হয়ে গেলেন, নামাজে এতটা বিভোর হয়ে গেলেন। ওদিক থেকে শত্রু বাহিনী, কাফের বাহিনী দূর থেকে সাহাবীকে লক্ষ্য করে গাছ মনে করে একটা তীর মেরেছে। নামাজ অবস্থায় সাহাবীর গায়ে এসে বিদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু সাহাবী নামাজ ছাড়ে নাই। পরক্ষণে আরেকটা তীর যখন মেরেছে সাহাবী, এরপরেও নামাজ ছাড়ে নাই। তৃতীয় তীরটা যখন নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার পর সাথে সাথে সাহাবীর গায়ে বিদ্ধ হয়ে গেল। নামাজ অবস্থায় জমিনে লুটিয়ে পড়ল। ওই ঘুমন্ত আরেক সাহাবী উঠে দেখতেছে তার মুজাহিদ ভাইয়ের গায়ের ভিতরে তিনটা তীর, ওদিকে শত্রু বাহিনী পালিয়ে গেল। নামাজ অবস্থায় তখন যখন তীর ঢুকে গেল, ওই সাথের সাহাবী তিনি উঠে বললেন, ও ভাই, কেন আমাকে জাগালে না? তোমার গায়ে যে শরীরের ভিতরে যে তীর ঢুকে গিয়েছে, আমাকে কেন জাগালে না? এবার যে সাহাবীর গায়ে তীর ঢুকে গিয়েছে, ওই সাহাবী অন্য সাহাবীকে বলে, ও সাহাবী,
এই যে নামাজ আমি আদায় করছি, নামাজের ভিতরে এত মজা আমি পেয়েছি, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতে এত মজা আমি পেয়েছি ও সাহাবী, আমার যদি আশঙ্কা না হতো যে আমি যদি ইন্তেকাল করি তাহলে এই এফেক্টটা এই যুদ্ধের সমস্ত সৈন্য বাহিনীর উপরে পড়বে, এই জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছি, নতুবা আমার জীবনও যদি চলে যেত এরপরও আমি নামাজ আমি ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা কি নামাজ পড়ি বন্ধুরা আমার, ভাইয়ের আমার? তাহলে সফল যদি হতে হয় এক নম্বরে কি লাগবে? ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে, খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে বন্ধুরা আমার, ভাইয়ের আমার। দুই নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নাম্বার হলো অযথা কথা কাজ পরিহার করতে হবে। অযথা কথা কাজ কি করতে হবে? পরিহার করতে হবে। বাজে কথা, বাজে কাজ, অযথা কথা কাজ এগুলা ইসলাম সমর্থন করে না। ব্যক্তির ইসলাম কতটুকু সুন্দর সেটা তার কথা এবং কাজের উপর ডিপেন্ড করে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাই আমার, আল্লাহ পাক বলেন মা ইয়ানফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন আদম সন্তান বান্দা বান্দিরা যে কথাগুলাই বলে প্রত্যেকটা কথাই তৎক্ষণাৎ ভাবে রেকর্ড হয়ে যায়। মানুষের এই গলার কাছে একটা ট্যাপ রেকর্ডার আছে। কি আছে? একটা ট্যাপ রেকর্ডার আছে। আদম সন্তান যখন যা কিছু বলুক না কেন সঙ্গে সঙ্গে ট্যাপ রেকর্ডারে রেকর্ড হয়ে যায়। তাই আমাদের ময়দানে সমস্ত কাজের এবং কথার হিসাব আল্লাহর দরবারে দাঁড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, বন্ধু, এই জন্য যা কিছুই বলেন না কেন হিসাব করে বলতে হবে। যে কথা বলেন নাই কেন হিসাব করে বলতে হবে। মুখ আছে বলি ওই মুখ দিয়া যা কিছু বলা যাবে না। ঠিক না ঠিক? মুখ আছে বলি যা কিছু বলা যাবে না, যা কিছু খাওয়া যাবে না। হাত আছে বলি এই হাত দিয়া যা কিছু তা করা যাবে না। চোখ আছে বলি এই চোখ দিয়া এদিক সেদিক তাকানো যাবে না। একটা সীমা আছে না নাই? কথা বলে সীমা আছে না নাই? বন্ধুরা আমার, ভাই আমার, এই জন্য সাবধান, সাবধান অবস্থ বন্ধু। জীবনের সমস্ত কাজ করার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাবগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিতে হবে। ওই দিন আমার বন্ধু, আমার দোস্ত, আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানের মুখগুলো বন্ধ করে দেওয়া হবে। মুখগুলো কি করে দেওয়া হবে? মুখগুলো মোহর মেরে দেওয়া হবে, বন্ধ করে দিবে। তাহলে কথা বলবে কি দিয়া? কথা কয় না। মুখ যদি বন্ধ থাকে কিয়ামতের মাঠে তাহলে আমরা কথা বলবো কি দিয়া? হ্যাঁ? আল্লাহ বলেন ওই সময় প্রত্যেকের মুখগুলা বন্ধ করে দেওয়া হবে, কারণ মুখ দিয়া সে মিথ্যা কথা বলতো। কি বলতো? মুখ দিয়া মিথ্যা কথা বলতো। তার হাত আমার সাথে কথা বলবে, তার পা আমার সাথে কথা বলবে, তার জিহ্বা আমার সাথে, তার এইভাবে কর্ম আমার সাথে কথা বলবে, কান আমার সাথে কথা বলবে, তার নাক আমার সাথে কথা বলবে, চোখ আমার সাথে কথা বলবে। শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে মুখ বাদে সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলোর জবান ঘুরে যাবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা অঙ্গ রাজ সাক্ষ্য হয় আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। অজস্র হাত কোন কাজে খাটাইছেন এই হাত কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অজস্র চোখ কোন কাজে খাটাইছেন এই চোখ কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। চোখ দিয়া ভালো জিনিস দেখছেন, জায়েজ জিনিস দেখছেন না, বেগানা নারীর দিকে দেখছেন। অজস্র এই জিহ্বা কিয়ামতের ময়দানে বলে দিবে আপনি জিহ্বা দিয়ে হালাল খেয়েছেন নাকি হারাম খেয়েছেন। ঠিক না ঠিক? অজস্র যেই জমিনের উপর দাঁড়িয়ে অবলম্বন করেছেন, জমিনের উপর বিচরণ করেছেন, এই জমিন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। ঠিক না ঠিক? অজস্র বন্ধু, এই জন্য সাবধান। কই যান?
সমস্ত কাজের হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে। আল্লাহ নবী বলেন লা তাজুলু কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তান পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া আল্লাহর আদালত থেকে এক কদম সামনে বাড়াতে পারবে না। আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন? জোরে কোন কয়টা? আরো জোরে, জোরে হবে না। পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়া এক কদম সামনে আগাতে পারবে না। এক নাম্বার প্রশ্ন হলো আজ ওমরিহি ফিমা আফনাহু। ও বান্দা, তুমি তোমার জীবন কালটা কোন পথে ব্যয় করেছো? আল্লাহু আকবার। জীবন কালটা ইসলামের পথে ব্যয় করেছো নাকি অনিসলামিক পথে ব্যয় করেছো? এক নাম্বার প্রশ্ন হলো এটা। ও দোস্ত বন্ধু, এই জন্য এই গোটা জীবনটা দিয়ে কি করলাম? জীবনটা কি দিনের পথে খাটাইলাম নাকি দুনিয়ার পথে খাটাইলাম? আল্লাহর দরবারে এই হিসাব আমাদেরকে দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, দুই নাম্বার প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলাহ। ও বান্দা, আমি তোমাকে যে যৌবন কালটা দিয়েছি, যৌবন কালটা কোন পথে ব্যয় করেছো? যৌবন বয়স হলো সবচেয়ে উৎকৃষ্ট বয়স। যৌবন বয়স কি বয়স? এই সময় যৌবনের সময় গায়ে শক্তি কম থাকে না বেশি থাকে? কথা কয় না। রক্ত ঠান্ডা থাকে না গরম থাকে? এই জন্য শয়তানও বেশি ধোকা দেয়, ঠিক না ভাই? ঠিক। শয়তান বলে আরে বেটা এখনো তো অনেক সময় আছে, বুড়া হবি এরপরে নামাজ রোজা করবি, ঠিক না ভাই? এরপরে দাড়ি রাখবি, এরপরে জিকির আজকার করবি। এগুলা কি এখন তোর কাম? তোর কাম হলো এখন প্রেম প্রীতি করার বয়স, আড্ডা মারার বয়স, খেলাধুলার বয়স। এখন কি নামাজ রোজার বয়স নাকি? কে কুমন্ত্রণা দেয়? কথা কয় না। কে দেয়? এই জন্য দেখবেন যুবকেরা, শয়তান যেহেতু যুবকেরা বলতেছে যে শয়তান নামক কলি যেহেতু আমাদেরকে নামাজ রোজা পড়তে দেয় না, তাহলে আমরা পড়বো না, সমস্যা কি? ঠিক না? এই জন্য মসজিদে যুবক কম থাকে, ঠিক না ভাই? হ্যাঁ। বন্ধুরা আমার, ভাইরা আমার, দেখেন যুবক বয়সটা হলো ক্রিটিক্যাল বয়স। কেমন ক্রিটিক্যাল বয়স? আল্লাহ নবী একদিন ওয়াজ করতেছেন, মিম্বরের উপরে বসা। হঠাৎ করে বিশ্ব নবীকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন যুবক দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখা অবস্থায় আমার যুবতী স্ত্রীকে চুমা দিতে পারবো কিনা? হাসার প্রশ্ন না? কি বলেন? যদিও এটা হাদিস। আল্লাহ নবী বললেন, যুবক, রোজা রাখা অবস্থায় তুমি তোমার যুবতী স্ত্রীকে চুমা দিতে পারবা না। পারমিশন পারমিশন নাই। যুবক বসে বললেন, হঠাৎ করে আরেকজন বৃদ্ধ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা রাখা অবস্থায় আমি আমার বুড়ি স্ত্রীকে চুমা দিতে পারবো কিনা? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, রোজা রাখা অবস্থায় তুমি তোমার বুড়ি স্ত্রীকে চুমা দিতে পারবা। মাসালা দুই রকম হয়ে গেল না? কথা কয়েন। একই মাসালা, উত্তর দুইটা না? সাহাবারা তো অবাক হয়ে গেলেন, কি রে, একই সাবজেক্ট একই বিষয় কিন্তু উত্তর হলো দুই ভাবে, কারণ কি? সাহাবাদের অবস্থা থেকে আল্লাহ নবী অবস্থা বুঝতে পারলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, মাসালা আমি বুঝাই দিচ্ছি। বলে ঠিক আছে রাসূল, দেন বুঝাই দেন। বলে আগে যেই লোকটা দাঁড়াইছে সেই লোকটা ছিল কি? কথা কয় না। যুবক লোক। আর পরে যেই লোকটা দাঁড়াইছে সেই লোকটা কি? বুড়া লোক। এই বুড়া ব্যক্তি, বুড়া মানুষটা, বুড়া পুরুষটা যদি রোজা রাখা অবস্থায় তার বুড়ি স্ত্রীকে যদি চুমা দেয়, তাহলে সমস্যার কোনো কারণ নাই, কারণ সে এখন বুড়া, তার শরীরের রক্ত ঠান্ডা, যৌবন ঠান্ডা, গায়ে কোনো তেজ নাই, ঠিক না ভাই? ঠিক। সে যদি রোজা রাখা অবস্থায় চুমা দেয়, মিলনের কোনো আকাঙ্ক্ষা জাগবে না, শরীরের ভিতরে বিরতি হবে না। এই জন্য আমি বুড়াকে পারমিশন দিয়েছি। আর প্রথমে যে যুবক লোকটা আমার কাছে পারমিশন চেয়েছে রোজা রাখা অবস্থায় তার যুবতী স্ত্রীকে চুমা দিতে পারবে কিনা, আমি রাসূল এই জন্য নিষেধ করেছি, কারণ সে এখন যুবক, তার শরীরের রক্ত গরম, শরীরটা গরম, টকবকে যৌবন। এই অবস্থায় যদি রোজা রাখা অবস্থায় যদি তার যুবতী ষোড়শী তন্মী স্ত্রীকে যদি যুবতীকে যদি সে চুমা দেয়,
তাহলে যে কোনো সময় বিব্রতি হতে পারে, মিলনের আকাঙ্ক্ষা উঠে যেতে পারে। আর যদি রোজা রাখা অবস্থায় যদি ওই কাজ হয়ে যায়, মিলন যদি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, রোজা কি থাকবে? কথা কয় না, রোজা থাকবে? ওই অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, এই জন্য আমি বুড়াকে পারমিশন দিয়েছি আর যুবককে পারমিশন দেই না। সুবহানাল্লাহ, কত সুন্দর মাশাআল্লাহ। দেখছেন, যুবকদের জন্য যে শিক্ষা, তাদেরকে বিশ্বনবী সেই শিক্ষা দিয়েছে। বুড়াদের জন্য যে শিক্ষা, তাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। এই জন্য যুবক বয়সে পদস্খলন ঘটার সম্ভাবনা আছে না নাই? বেপথে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য যৌবন বয়সটাই আল্লাহর জন্য ব্যয় করতে হবে। কথা বুঝাইতে পারছি? যৌবন বয়সটা কার জন্য ব্যয় করতে হবে? বন্ধুরা আমার, ভাই আমার, দোস্ত, ভালো করে মনে রাখেন, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই দিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তার বান্দা বান্দীদের থেকে ৭ শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ কয় না? তার ভিতরে এক হলো এই যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। ও যুবক, ও দোস্ত, ও বন্ধু, গায়ের শক্তি থাকা কারী আল্লাহর ইবাদত করতে হবে। তুমি যদি যৌবন বয়সটা যদি আল্লাহর জন্য ওয়াকফ করতে পারো, যৌবন বয়সে যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক না বেটি? এজন্য যুবক যারা রয়েছে, সিদ্ধান্ত নিতে হবে। আর আমরা বেকাতে যাব না, অনিসলামের পথে আমরা যাব না, ইসলামের পথে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলে আমিন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তাহলে গেল মুমিনদের ২ নাম্বার গুণ, তারা বাজে কথা বাজে কাজ থেকে কি থাকবে? দূরে থাকবে। এরপরে মুমিনদের ৩ নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। তাদের উপর যখন যাকাত, যখন মুমিনদের উপর যখন ফরজ হবে, তখন তারা এই যাকাত নামক ফরজ তারা আদায় করবে। আজকে অনেক মানুষ আছে দেখবেন, নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না। আছে না নাই? ৩টা জিনিস একটা অন্যটার সাথে রিলেটেড। কয়টা? জোরে বলেন। ১ নম্বরে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহকে মানলো, রাসূলকে মানলো না, আমি আল্লাহকে মানলো, রাসূলকে নেতা হিসেবে মানলো না, সে যেন আমি আল্লাহকে মানলো না। ২ নম্বরে হলো আনিশকুরনি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বলেন, আমার শুকরিয়া করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আর পিতামাতার খেদমত করো। এখন আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে মানলো, আমার হক আদায় করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, কিন্তু পিতামাতার হক আদায় করলো না, পিতামাতার খেদমত করলো না, আল্লাহ বলেন, সে ব্যক্তি যেন আমি আল্লাহকে মানলো না। আল্লাহর পরেই কার স্থান? পিতামাতার স্থান। খেদমত করার দরকার আছে না নাই? ৩ নাম্বার হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এর ভিতরে প্রথমটা বলেছি যে আল্লাহর আনুগত্য করা এবং রাসূলের আনুগত্য করা। তৃতীয়টা হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, যাকাত দাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ বলেন, যারা নামাজ পড়লো কিন্তু যাকাত দিল না, সে যেন নামাজই আদায় করলো না। কারণ নামাজ যদি কবুল করাতে হয়, তাহলে যাকাত যদি ফরজ হয়, যাকাত কি করতে হবে? আদায় করতে হবে। যাকাত আদায় না করলে নামাজ কবুল হবে না, যাকাত যদি ফরজ হয়। এখন যাকাত কার উপরে ফরজ? কি বলেন? যাকাত ফরজ হওয়ার জন্য কারো কাছে ৭.৫ ভরি স্বর্ণ থাকতে হবে। ৭.৫ ভরি। সেটা যদি ১ বছর স্থায়ী থাকে, ১ বছর পরে ওই সম্পদের দাম অনুসারে শতকরা ২.৫ টাকা হারে যাকাত দিতে হবে। এই গেল স্বর্ণের যাকাত। রূপার যাকাত হলো ৫.৫ ভরি। রূপা কারো কাছে যদি ১ বছর স্থায়ী থাকে, তাহলে ওই টাকা হিসাব করে শতকরা ২.৫ টাকা আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। নগদ টাকা রূপার নিসাবে কারো কাছে ধরেন ৬০ থেকে ৭০,০০০ টাকা যদি ১ বছর স্থায়ী থাকে, কয় টাকা? ৬০ থেকে ৭০,০০০ টাকা ১ বছর যদি স্থায়ী, ১ বছর যদি
স্থায়ী থাকে, জমা থাকে, তাহলে ওই টাকার শতকরা 2.5 টাকা হারে আল্লাহ রাস্তায় যাকাত দিয়ে দিত। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে মুমিনদের পরের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। কি করবে? জোরে বলেন। লজ্জাস্থানের হেফাজত করবে। তার মানে হলো পর্দা করবে। পর্দা কি শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য? কথা কয়। প্রশ্নের উত্তর আপনারা দিতে পারেন না, একটু ঘুরে করছি। হ্যাঁ, পর্দা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। আমাদেরকে এটা মনে রাখতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, পর্দার ওয়াজ যখন হুজুর করে মনে হয় হুজুর এখন নারীদের নিয়ে কথা বলবেন, কিন্তু পর্দা পুরুষদের জন্য যেমন ফরজ, নারীদের জন্য তেমন ফরজ। নারীদের জন্য যেমন ফরজ, পুরুষদের জন্য ঠিক তেমন ফরজ। ইসলামের প্রত্যেকটা ফরজ বিধান পুরুষদের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ। নামাজ কি শুধু পুরুষদের জন্য নাকি নারীদের জন্য? কি বলেন? নামাজ রোজা পুরুষ নারী উভয়ের জন্যই ফরজ, তেমনি পর্দা পুরুষ নারী উভয়ের জন্যই ফরজ। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই জন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কারণ আজকে মানুষ দুইটা জিনিসের কারণে ইমানগুলো হারিয়ে ফেলে। দেখতে পাচ্ছি কয়টা? 1 নাম্বার হলো জিহ্বা, মুখ। 2 নাম্বার হলো লজ্জাস্থান। আল্লাহ নবী বলেন, আমার জন্য যদি কেউ দুইটা জিনিস হেফাজত করতে পারে, তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আর ওই দুইটা জিনিস হলো, 1 নম্বরে হলো মুখ, 2 নম্বরে হলো লজ্জাস্থান। কথা বুঝাইতে পারছি? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে কথা আর দীর্ঘ নয়। পর্দা আমাদের সকলকে মেনটেন করে চলতে হবে। আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও মহিলারা, খবরদার, ও মহিলারা, তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বেপরদা হয়ে, অর্থলঙ্ঘনীয় হয়ে, অশ্লীল বেহায়াপনা পোশাক পরে রাস্তাঘাটে তোমরা বেরিয়ে যাবা। কার কথা? যারা বলেন কার কথা? আল্লাহর কথা উপেক্ষা করে যারা অর্থলঙ্ঘনীয় হয়ে, অশ্লীল বেহায়াপনা পোশাক পরে যে সমস্ত নারীরা রাস্তায় বের হবে, ওদের প্রতি আল্লাহর লানত, ওদের প্রতি রাসূলের লানত, ওদের প্রতি আল্লাহর সৃষ্টি রাজির লানত। বলে ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? বন্ধু, মনে রাখবেন, একটা মহিলা যখন অর্থলঙ্ঘনীয় হয়ে, অশ্লীল বেহায়াপনা পোশাক পরে যখন রাস্তায় বের হয়, তখন ওই মহিলা একাই জাহান্নামে যায় না। ওই মহিলার দিকে আরো যে সমাজে 100-200 যুবক যারা তাকায়, হাজার হাজার যুবক যারা তাকায়, সকলকে নিয়ে ওই মহিলা আল্লাহর জাহান্নামে যায়। ঠিক না ঠিক? এই জন্য সে নিজেকেও জাহান্নামী বানায়, সমাজের অন্যান্য মানুষকেও জাহান্নামী। ঠিক না ঠিক? তার দিকে যারা তাকায়, যে যুবকেরা, পুরুষেরা, ওই যে অর্ধলঙ্ঘনে মহিলার দিকে, বেপরদা মহিলার দিকে যারা তাকায়, বেপরদা মহিলা একা তো জাহান্নামে যায় না, আরো যে সমাজের সবখানে পুরুষ যুবক যারা আছে, যারা তার দিকে তাকায়, তারাও জাহান্নামে যায়। এজন্য সেই কিয়ামতের ময়দানে বান্দার হক মারার আসামির কাতারে তাকে দাঁড়াতে হবে। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আর এর জন্য দায়ী কারা জানেন? এই যে মহিলারা বেপরদায় রাস্তাঘাটে ঘোরাফেরা করার জন্য দায়ী কারা? কথা কয় না। দায়ী সেটা আমরা পুরুষ। কথা বুঝতে পারছি? দায়ী কারা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে আমরা নিজেরা নামাজ পড়ি, মসজিদে গিয়ে জিকির আজগার করি, তাহাজ্জুদ করি, অথচ নিজের জীবনে ইসলাম মানি, কিন্তু পরিবারে ইসলাম ঢুকাই না। নিজে মাশাআল্লাহ ফরজ ওয়াজিব সমস্ত কিছু পালন করি, কিন্তু স্ত্রী ব্যাপার দায় করে, মেয়ে ব্যাপার দায় করে, সেটা আমরা ডাক দেই না। ঠিক না ঠিক? এই জন্য আমি মাঝে মধ্যেই বলি, অথচ বন্ধু, আপনার মাথায় টুপি পরিধান করে, এটা আপনার জন্য সুন্নাত। এটা কি? কথা কয় না। আপনি যে টুপি পরিধান করছেন মাথায়, এটা আপনার জন্য কি? আপনার মাথায় টুপি পরিধান করা আপনার জন্য সুন্নাত, কিন্তু আপনার স্ত্রীর মাথায়, মেয়ের মাথায়, বোনের মাথায় কাপড় ওঠানো আপনার জন্য ফরজ। কথা বুঝাইতে পারছি? এখন ফরজ ছাড়িয়ে দিয়ে কেউ যদি সুন্নাত পালন করে, তাহলে তার অবস্থা হলো ওই যে এই এক লোক যে লুঙ্গি খুলে পাগড়ি পরিধান করছে।
লুঙ্গি খুলে পাগড়ি পরিধান করে কি সওয়াব? কথা কেনা সওয়াব? তাহলে আজকে অহরহ আমরা এই কাজ করতেছি। ও দোস্ত বন্ধু পুরুষরা সাবধান হও বাবাজিরা। কিয়ামতের ময়দানে একটা নারী চারটা পুরুষকে জাহান্নামে নেবে। কয়টা? কথা কয় না। চারটা পুরুষকে একটা মহিলা জাহান্নামে নেবে। তার ভিতরে এক নাম্বার হলো স্বামী, এক নাম্বার কে? স্ত্রী ব্যবহারের কারণে স্বামী জাহান্নামে যাবে। দুই নাম্বার হলো বাবা, মেয়ে ব্যবহারের কারণে বাবা জাহান্নামে যাবে। তিন নাম্বার হলো বড় ভাই, বোন ব্যবহারের কারণে বড় ভাই জাহান্নামে যাবে। চার নাম্বার হলো বড় ছেলে, মা ব্যবহারের কারণে বড় ছেলে জাহান্নামে যাবে। অজস্র বন্ধু, আমরা যদি সচেতন না হই, এদেরকে যদি পর্দায় আমরা না রাখি, কিয়ামতের ময়দানে কবরে জাহান্নাম ছাড়া অন্য কোনো রাস্তা নাই। কথা ঠিক? এই জন্য সাবধান, সাবধান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কথার দীর্ঘ নয়। এরপরের গুণ হলো আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলেন মুমিনদের আর যে গুণ সেই গুণগুলো হলো তারা আমানতের হেফাজত করে। তারা কি করে ভাই? আমানতের হেফাজত করে। আমানত একটি বড়ই অর্থবোধক শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতই আমাদেরকে আমানত হিসেবে দিয়েছে। কি হিসেবে দিয়েছেন? এই যে আমার 3.5 হাত বডিটা, এটা কিন্তু আমার না, এটা কার? কথা কয় না। এই যে 3.5 হাত বডিটা, এটা আমার না, এটা আল্লাহ। এই গোটা দেহটাকে আমার আল্লাহ আপনার আমার বিবেকের কাছে আমানত দিয়েছে। কার কাছে? বিবেকের কাছে আমানত দিছে। ও বান্দা, তোমার গোটা শরীরটা তোমার বিবেকের কাছে আমানত। এই শরীরটা কোন পথে চালাবা, এই শরীরটা দিয়া কি করবা, বিবেক দিয়া ভালো করে করো। ও দোস্ত, ও বন্ধু, এই জন্য আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আল্লাহ বলেন আমি কি বান্দারে একটা জিহ্বা দেই নাই? আমি কি বান্দাকে দুইটা চক্ষু দেই নাই? আমি কি বান্দার জন্য দুইটা পথ খোলা রাখি নাই? কে প্রশ্ন করতেছেন? জোরে বলেন কে? ও বান্দা, চোখ দিয়েছি তোমাকে, জিহ্বা দিয়েছি তোমাকে, হাত দিয়েছি তোমাকে, পা দিয়েছি তোমাকে, আবার চলার জন্য দুইটা পথ দিয়েছি। একটা পথ হলো জান্নাতের, আরেকটা হলো জাহান্নামের। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। একটা হলো ভালো পথ, আর একটা হলো মন্দ পথ। একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। একটা হলো জায়েজের পথ, আরেকটা হলো না জায়েজের পথ। তোমার বিবেক দিয়ে চিন্তা করো, তুমি কোন পথে যাবা, কোনটা খাবা। ঠিক না ঠিক? এই জন্য বিবেক যারা কাজে খাটাবে না, কিয়ামতের ময়দানে তাদের হিসাব হবে বিবেকের এই হিসাব হবে। কিসের হিসাব হবে? যারা বলেন বিবেকের হিসাব হবে কিয়ামতের ময়দানে। এই যে দেহ, এই দেহের বিচার কিন্তু হবে না। দেহ তো মাটির সাথে পচে গলে নিঃশেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? কিন্তু বিচার হবে কার? বিবেকের বিচার হবে। এই জন্য বিবেক দিয়ে কাজ করতে হবে সমস্ত কাজ। বন্ধুরা আবার, ভাইরা আবার, এই জন্য আমানত রক্ষা করতে হবে। আমানত কি করতে হবে? আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? মুনাফিকের আলামত কয়টা? আরো জোরে বলেন, জোরে হবে না? মুনাফিকের আলামত হলো 3টা। এক নাম্বার হলো তারা কথায় কথায় মিথ্যা বলবে। 2 নাম্বার হলো ওয়াদা খেলাপ করবে। আর 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করবে। অবস্থ বন্ধু, এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে, মুমিন দাবি করার কোনো রাস্তা নাই। ঠিক না বেটি? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য
ছয় নম্বরে যে কোন ওয়াদা খেলাপ করা যাবে না, ওয়াহদিহিম রাহুন, ওয়াদা খেলাপ করা কোন মুমিনের বৈশিষ্ট্য না, মুমিনের কাজ না। ওয়াদা দিলে রক্ষা করতে হবে। কিয়ামতের ময়দানে যারা ওয়াদা রক্ষা করবে না, যারা আমানত রক্ষা করবে না, তাদের ব্যাপারে ঠিকানা হলো, তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি? অদস্ত বন্ধু, কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন পুলসিরাত যখন পার হবে, দোস্ত বন্ধু, পুলসিরাত যখন পার হবে, পুলসিরাতের উপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে থাকবেন। আর পুলসিরাতের এক পাশে থাকবে আমানত, আরেক পাশে থাকবে আত্মীয়তার সম্পর্ক। বলি সুবহানাল্লাহ। এক পাশে কে থাকবে? আমানত, আরেক পাশে থাকবে আত্মীয়তার সম্পর্ক। দুনিয়ার মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে চলবে, আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক যারা রাখবে, আর আমানতের হেফাজত যারা করবে, বিশ্বনবী এদেরকে ডেকে ডেকে বলছে রাত পার করে দিবে। সুবহানাল্লাহ। অদস্ত বন্ধু, এই জন্য ওয়াদা খেলাপ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, এগুলা মুমিনের সাথে যায় না। ঠিক না ভাই? সাত নাম্বার যে গুণ, সেটা হলো সর্বশেষ গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সাত নাম্বার গুণ হলো মুমিনরা নামাজ সমূহের হেফাজত করবে, নামাজ সমূহের হেফাজত করবে। মানে এখানে নামাজের ওক্তের ব্যাপারে বলা হয়েছে একাধিক নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলো তারা কি করবে? আদায় করবে যথা সময়ে, সময়ের প্রতি খেয়াল রেখে। অদস্ত বন্ধু, আজকে আমরা নামাজ পড়ি না কিন্তু মোমেন দাবি করি। কথা বলেন ঠিক না ঠিক? মোমেন যদি হতে হয়, এই যে মোমেনদের 7 নাম্বার গুণ, নামাজ ভালো করে আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেউ যদি নামাজ আদায় না করে মোমেন দাবি করে, সে কিন্তু মোমেন না। কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? অদস্ত বন্ধু, তুমি কিভাবে নামাজ আদায় না করে কেমনে মোমেন দাবি করো? আল্লাহ নবী বলেন, মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো, সে যেন কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছা করে কি করলো? নামাজ তরক করলো, সে যেন কাফের হয়ে গেল। আর আজকে আমরা নামাজ পড়ি না, আবার বলি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। কথা কয় না? কয় কি কয় না? নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান ঠিক আছে। আমি বললি যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার দ্বীন নাই, যার নামাজ নাই তার ইসলাম নাই, যার নামাজ নাই তার আল্লাহ নাই, যার নামাজ নাই তার রাসূল নাই। ঠিক কি না? তাহলে কেমনে তুমি আবার মুমিন দাবি করো? হ্যাঁ, অদস্ত বন্ধু, সাবধান। আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব যদি কেউ দিতে পারে, তার বাকি হিসাবগুলো সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবে যদি কেউ আটকিয়ে যায়, তাহলে তার বাকি হিসাব কঠিন হয়ে যাবে। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহর কোরআন সাক্ষ্য, কিয়ামতের ময়দানে বান্দা বান্দি যতগুলা কারণে জাহান্নামে যাবে, তার মধ্যে 2টা কারণে হলো মারাত্মক। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন অপরাধীদেরকে, জাহান্নামীদেরকে, মুজরিমিনদেরকে, পাপীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা কেন জাহান্নামে এসেছো? ও নাফরমানেরা কেন জাহান্নামে এসেছো? ও পাপীদের দল কেন জাহান্নামে এসেছো? জাহান্নাম যে এত খারাপ জায়গা, তোমাদেরকে আগে সতর্ক করা হয় নাই? নবী রাসূলরা তোমাদেরকে বলে নাই জাহান্নাম খারাপ জায়গা? আলেম ওলামারা কি তোমাদেরকে বলে নাই জাহান্নাম খারাপ জায়গা? তখন তারা বলবে, কাদু, মাথা ঝুঁকে ঝুঁকে তারা বলবে, কাদু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা আমাদেরকে বলেছে, কিন্তু আমরা নামাজ পড়তাম না,
নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে এসেছি। কথা বুঝতে পারছি? দ্বিতীয় কারণ হলো আপনার কোন মিসকিন, আর সমাজে অনাথ এতিম মিসকিন অসহায় দুঃস্থ যারা দরিদ্র মানুষ যারা রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করি নাই, খানা পিনা দেই নাই, তাদেরকে তাড়িয়ে দিয়েছি, এই জন্য জাহান্নামে এসেছি। কথা বুঝতে পারছো? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য সাবধান। অজস্র বন্ধু জীবন যাবে তবু নামাজ যাবে না, ঠিক না ঠিক? মোমেনদের যত নামাজ যত প্রিয়, যত ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন, যত বিপদ আপদ গলা মুসিবত আসুক না কেন, তারা কোনোদিন নামাজ তরক করবে না, কারণ নামাজ তরক করা কোনোদিন মোমেনের সরে যায় না। যার নামাজ নাই তার কিচ্ছু নাই, ঠিক না ঠিক? অজস্র বন্ধু আপনাদের বেলায় আমার ওসিয়ত হলো, সর্বশেষ কথা হলো মায়েদের ব্যাপারে আমার উদার্থ আহ্বান। আল্লাহ নবী বলেন, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, কোন মহিলা যদি চারটা কাজ করে তাহলে ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ। ও মায়েরা কান লাগিয়ে শুনুন, মহিলা চারটা কাজ করলি, নারী জাতিরা চারটা কাজ করলি তারা জান্নাতি। ইদা সাল্লাতুল মারাতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও সামাত শাহরাহা, রমজানের রোজাগুলা রাখে, রমজানের রোজাগুলা রাখে, ওয়া হাসানাত ফারাজাহা, আর ইজ্জতের হেফাজত করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য যদি করে, কোন মহিলা যদি এই চারটা কাজ করে, আল্লাহ নবী বলেন দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, ওই মহিলা জান্নাতের 8খানা দরজা, যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষের এই কথাগুলো আমল করার চেষ্টা করবে, কারণ শেষ বারো যার সম্পাদতা। কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো আজকে আলোচনা হলো, আমরা এই যে 7টা গুণ, কয়টা গুণ সূরা মুমিনুন থেকে আমরা যে 7টা গুণ আজকে আমরা আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাদের সেই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণ অর্জন করার মতো তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে 7টা গুণ কি কি ভাই? 1 নম্বরে হলো খুশুর সাথে নামাজ পড়তে হবে। 2 নাম্বার কি? বাজে কথা বাজে কাজ করা যাবে না। এরপরে 3 নাম্বার কি? যাকাত যদি ফরজ হয়ে থাকে যাকাত আদায় করতে হবে। এরপরে 4 নাম্বার হলো সতীত্বের হেফাজত করতে হবে, পর্দা মেনটেন করে চলতে হবে। এরপরে 5 নাম্বার হলো আমানতের হেফাজত করতে হবে। 6 নাম্বার হলো ওয়াদা রক্ষা করে চলতে হবে। 7 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ নারী পুরুষ সকলকে আদায় করতে হবে। এই 7টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।